তোর স্বপ্ন পূরণের গোষ্ঠী কিলাই। এই ছোট লোকের বাচ্চা, কোন সাহসে তুই আমার মেয়েকে পটিয়ে বাসর ঘর পর্যন্ত নিয়ে এসেছিস? একটু হলে তো আমার মেয়ের সর্বনাশ হয়ে যেত। মা, তুমি এসব কি বলতেছো, কি করতেছো? আর তুমি এখানে আসলেই বা কি করে? তোমাকে তো আমি সাফ সাফ বলেই দিয়েছি, আমি যাকে ভালোবাসবো আমি তাকেই বিয়ে করব। তুমি মাওনি, তাই আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করে ফেলেছি। মা, জীবনটা আমার, আমি ডিসাইড করব। বাসর করব তার সাথে, সংসার করব তার সাথে। এখানে তো তোমার কোনো আপত্তি থাকার কথা নয়। তুমি তো একেবারে ঠিক কথা বলেছো। আমি তো আমার মা বাবাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমার মা বাবা কোনোভাবে বিয়ের প্রস্তাবটা গ্রহণ করেনি। আপনার মেয়ে আপনাকেও প্রস্তাব দিয়েছিল যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আচ্ছা, আপনারা যদি এই প্রস্তাবটা মেনে না নেন, এখানে আমাদের কি করার আছে বলুন তো? এই ছোট লোকের বাচ্চা, কি তোর পরিচয়? কি তোর বাবার পরিচয়? তোর বাবার নাম কি? এই, তুমি চুপ করে আছো কেন? তুমি তোমার পরিচয়টা দিচ্ছ না কেন? তুমি তোমার পরিচয়টা দাও মাকে, যেন মার চোখ কপালে উঠে যায়। তোমার বাবা এই শহরের এত বড় বিজনেসম্যান, তুমি কোটিপতি বাবার একমাত্র সন্তান, তুমি বলছো না কেন? না মানে হ্যাঁ, আমিও শুনতে চাই, আমিও জানতে চাই তোর বাবার পরিচয় কি, তোর বাবা কি বিজনেস করে। যা বলবি সত্যি বলবি, কোন রকম মিথ্যার আশ্রয় নেবি না। আমি কিন্তু খুব ভালো করে যাচাই বাছাই করব। আমার বাবার কোনো কোম্পানি নেই। আমার বাবা হচ্ছে দিনমজুর, যখন যে কাজটা পায় সেই কাজটাই করে। আমার বাবার নাম মকবুল, আমি তার ছেলে মানিক। ছোট লোকের বাচ্চা, আর এতদিন তুই আমাকে মিথ্যা কথা বলেছিস। তুই বলেছিস যে তোর বাবা কোটিপতি, তোর বাবার অনেক বড় বিজনেস আছে। এসব বলে তুই আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছিস। আমি জানতাম এমন কিছুই হবে, এই জন্যই আমি এখানে এসেছি। সময় মতো না আসতাম তাহলে তোর জীবনে একটা কলঙ্ক পড়ে যেত, সারা জীবন তোকে বস্তিতে থাকতে হতো। আর এইরকম ছোট লোকের বাচ্চারা বড় লোকের মেয়েদের পটিয়ে বিয়ে করে বড় লোক বাড়ির জামাই হওয়ার জন্য। হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলেছো। ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার, যাতে ওর মতো ছোট লোকের বাচ্চারা আমাদের মতো বড় লোকের মেয়েদের সাথে প্রেমের ফাঁদে না ফেলতে পারে। ওকে আমি এমন শিক্ষা দেব যাতে সারা জীবন ওকে জেলের ভাত খেতে হয়। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করতেছি, আপনারা আমারে পুলিশে দিয়েন না, আমারে পুলিশে দিয়েন না। আপনারা আমার যেই কাজটা করতে কইবেন, আমি কথা দিলাম সেই কাজটা আমি করুন, আমার পুলিশে দিয়েন না। আমি আপনার পা ধরে পুঁতেছি, আমি অনেক বড় ভুল করছি, অন্যায় করছি, আমার ক্ষমা করে দেন। আমি আপনাকে কথা দিতেছি, আমি আর কখনো কোনোদিন এরকম ভুল অন্যায় করবো না। আমি বাবন হইয়া কোনোদিন চাঁদের দিকে হাত বাড়াবো না। ঠিক আছে, তোকে আমি পুলিশে দেব না, তবে তুই ভাবিস না তোকে আমি এমনি এমনি ছেড়ে দেব। তোর খুব শখ হয়েছিল বড়লোক বাড়ির জামাই হয়ে থাকবি, ঠিক আছে, আমি তোর সেই শখ পূরণ করে দিচ্ছি। তুই সারা জীবন আমার বাড়ির জামাই থাকবি, কিন্তু জামাই নামে গোলাম হয়ে থাকবি, শাশুড়ির গোলাম। আমি যা বলবো সারা জীবন তোকে তাই শুনতে হবে, শ্বশুর বাড়ির গোলাম। আর যদি আমার কথা না শুনিস, সেই দিনই তোকে আমি পুলিশে দেব, জেলের ভাত খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা রাজি। তাহলে তো হয়ে গেল। আজকে থেকে মনে রাখবি তুই শাশুড়ির গোলাম।